প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরমাণু সক্ষমতার পথে ইরান। দশকব্যাপী পশ্চিমা অবরোধ এবং সাম্প্রতিক বিধ্বংসী সংঘাতের মুখে দাঁড়িয়ে ইরান তার কৌশলগত অবস্থানে এক আমূল পরিবর্তন এনেছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের পারমাণবিক ঝুঁজু শেষ পর্যন্ত বাস্তব রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি ঘোষণা করেছেন, তেহরান এখন থেকে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে। দীর্ঘকাল শান্তিপূর্ণ ব্যবহারের কথা বললেও বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ইরানকে এই কঠোর পথে হাঁটতে বাধ্য করেছে। পারস্যগুলীয় অঞ্চলে মার্কিন আধিপত্যের অবসান ঘটেছে দাবি করে আয়াতুল্লাহ মোজতাবা খামেনি বলেছেন, ওয়াশিংটন এই অঞ্চলে লজ্জাজনক পরাজয় বরণ করেছে। জাতীয় পারস্যগুলীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি জানান, হরমুজ প্রণালী এবং এই জলসীমায় এখন একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে হাজার মাইল দূর থেকে আসা বহিরাগতদের আর এই অঞ্চলের ভাগ্য নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। ইরান এখন হরমুজ প্রণালীতে নতুন আইনি কাঠামো ও ব্যবস্থাপনা পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে। এই নতুন ব্যবস্থার আওতায় প্রতিবেশী দেশগুলোকে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে তেহরান। গত 2 মে ইরান ঘোষণা করেছে যে যুদ্ধকালীন ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত কোনো ইসরায়েলি জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যেতে দেওয়া হবে না। ইরানের শীর্ষ কর্মকর্তাদের মতে, হরমুজ প্রণালী বর্তমানে তেহরানের হাতে থাকা একটি পারমাণবিক বোমার সমতুল্য দর কষাকষির হাতিয়ার। 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষে দেশটির শীর্ষ নেতৃত্ব হারানোর পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের উপর। দেশটি আকস্মিকভাবে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবুধাবির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পুরনো মিত্রদের মধ্যে ফাটল এবং মার্কিন নিরাপত্তার ওপর অনাস্থার বিষয়টি স্পষ্ট করে তুলছে। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফারহান আল সৌদ খোলাখুলিভাবেই বলেছেন যে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার দিন শেষ হয়ে গেছে। তার মতে, ডোনাল্ড ট্রাম্প যদি তার নিজের দেশকেই রক্ষা করতে না পারেন, তবে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কিভাবে নিরাপত্তা দেবেন? এই সংশয় থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। কূটনৈতিক ফ্রন্টে তেহরান এখন মস্কো এবং বেইজিংয়ের দিকে ঝুঁকছে। সম্প্রতি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেন্ট পিটার্সবার্গের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পুতিন এই অঞ্চলে দ্রুত শান্তি ফেরানোর স্বার্থে ইরানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আরাগচি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথেও বৈঠক করেছেন, যা এই সংকটে চীনের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়। বর্তমানে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার চেষ্টা চললেও তা অচলাবস্থায় রয়েছে। ইরান শর্ত দিয়েছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পরমাণু আলোচনার আগে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। সেই জব্দকৃত অর্থ ফেরত এবং সামরিক অগ্রাসন বন্ধের গ্যারান্টি চেয়েছে তারা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রাহ্য বলে প্রত্যাখ্যান করেছেন। সংকট সমাধানে কূটনীতি এখন এক অন্ধগলিতে আটকে রয়েছে। ট্রাম্প প্রশাসন বারবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও তেহরানের দাবিগুলোকে আত্মসমর্পণের প্রস্তাব হিসাবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে ইরান। বিশ্লেষকদের মতে এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে ভারত সহ সারা বিশ্বের অর্থনীতিতে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে বললেন ট্রাম্প। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যে জবাব ইরান দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তিনি বলে দিয়েছেন এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে 2 দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প এও বলেছেন তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে। সম্প্রতি ওই প্রস্তাব আলোচনায় আসে। এতে 2 পক্ষ রাজি হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো। পরে আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে এগোতো 2 দেশ। গত রোববার ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ নানা দাবির কথা জানায় তেহরান। ওই জবাবের কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, আমার এটি পছন্দ হয়নি, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। পরে গতকাল সোমবার আবার তিনি লেখেন, আমি বলবো যুদ্ধবিরতি এখন বড় লাইফ সাপোর্টে আছে। যেন একজন চিকিৎসক এসে বলছেন, জনাব, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 1%। সাংবাদিকদের কাছে ট্রাম্প লাইফ সাপোর্ট নিয়ে বক্তব্যটি দেন হোয়াইট হাউসে। এর পরপরই চুক্তি নিয়ে তিনি বলেন, আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের সঙ্গে 4-5 বার চুক্তি করেছি, কিন্তু তারা পরে মত বদলে ফেলেন। তিনি এও বলেন, ইরানের নেতারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের সব মজুদ সরিয়ে নিতে দিতে সম্মত হয়েছিলেন, কিন্তু পরে তারা মত বদলান। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।
প্রায় 6 সপ্তাহ যুদ্ধের পর 8ই এপ্রিল থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও লেবাননের নৃশংসতা থামায়নি ইসরায়েলি বাহিনী। গতকালও লেবাননের সরকার জানিয়েছে আগের 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 51 জন নিহত হয়েছেন। সবশেষ জানিয়ে দেব, ইরানের সঙ্গে চুক্তি এখন আগের চেয়ে অনেক কঠিন। সাবেক মার্কিন আলোচক, ইরানের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনৈতিক অ্যালান আয়র। তিনি 2015 সালের ইরান পারমাণবিক চুক্তির সময়কার মার্কিন আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ফার্সি ভাষাতেও দক্ষ। সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়র বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে পিছিয়ে যাওয়ার অভিযোগ তুলছেন তা হয়তো ভুল বোঝাবুঝি বা অতিরঞ্জন হতে পারে। তার মতে, বর্তমান আলোচনার শুরুতেই ইরান তাদের সব উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে রাজি হয়েছিল এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। তিনি আরও বলেন, প্রকাশ্যে আমরা দুই পক্ষ থেকে যেসব কথা শুনছি তার অনেকটাই বাস্তবতার সঙ্গে মিলছে না। তার মতে, উভয় পক্ষই জনসম্মুখে এমন বক্তব্য দিচ্ছে যা আলোচনার প্রকৃত অবস্থার প্রতিফলন নয়। আয়রের মতে 2015 সালে ইরানের নেতৃত্ব তুলনামূলকভাবে মধ্যপন্থী ছিল, যার ফলে তখন চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে তেহরানের নেতৃত্ব অনেক বেশি কট্টরপন্থী ও শক্ত অবস্থানে রয়েছে, ফলে আলোচনা আরও জটিল হয়ে উঠেছে। এখন শুধু পারমাণবিক কর্মসূচি নয়, হরমুজ প্রণালীতে নিরাপত্তার মতো অতিরিক্ত ভূরাজনৈতিক ইস্যুও আলোচনায় যুক্ত হয়েছে। এজন্য বর্তমান পরিস্থিতিকে আরও কঠিন বলে মনে করছেন তিনি। তার ভাষায়, এই ইরানি প্রশাসনের সঙ্গে সমঝোতা করা এখন অনেক বেশি কঠিন।